হ্যালো বন্ধুরা, আশা করি ভালোই আছো। আমি নিয়ে চলে এসেছি আবারও টমেটোর চাটনি। আমি উনুনটা ধরিয়ে নেব। প্রথমে দেখুন উনুনটা ধরে নিচ্ছি। এরকমভাবে যদি আপনারা টমেটোর চাটনি বা আচার বলতেই পারেন, এরকমভাবে বানান বিয়েবাড়ি অনুষ্ঠানের মতো। এই চাটনিটা কিন্তু ভাত খাবার পরেই সকলে খায়, তো আপনারা ভাতের সঙ্গেও খেয়ে দেখতে পারেন কতটা সুন্দর হয়। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা ভালো করে গরম করে নিয়েছি। তারপরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সরিষার তেল, খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। কিন্তু আমি তেলটা ভালো করে গরম হবে, তারপরে আমি আর অন্য কিছু দেব। আপনারা সকলের সঙ্গে শেয়ার করবেন, বন্ধুদের সঙ্গে। আমি এখন দিয়ে দিলাম 5 ফোড়ন, সব কিছু একসঙ্গে দিয়ে দেব। 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে। বেশি কিন্তু এই চাটনি বা আচারে ঝাল দেওয়া যাবে না, খুব একটা অল্প ঝাল দিতে হয়। সেজন্য আমি 2টো শুকনো লঙ্কা দিলাম, আর কিছুটা অল্প করে পেঁয়াজ কুচানো দিলাম। এর থেকে বেশি কিন্তু কোনো রকম মশলা লাগবে না। আপনারা জট ঝামেলা ছাড়াই আপনারা এই টমেটোর চাটনিটা চটজলদি বানিয়ে ফেলতে পারেন। টমেটোগুলো আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, দেখুন ডুমো ডুমো করে। এবার সেই তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট ভেজে নিলাম। তারপরে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ক্যাপসিকাম আর খেজুর কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এর সঙ্গে খেজুর ক্যাপসিকাম দিলে একটা খুব সুন্দর সুগন্ধি বা ভালো লাগে খেতে, জুসি জুসি ভাব আসে। আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি পাতিলেবুর রস চিপে দিলাম। পাতিলেবুর রসটা দিলে টকটক ভাব আসে আর একটা, আর এই পাতিলেবুর সেন্টটাও কিন্তু খুব সুন্দর হয়, গন্ধ আসে, সেই জন্য দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখব, দেখুন আবারও ফিরে আসলাম, কতটা সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নাড়াচাড়া করে কাজু বাদাম ছড়িয়ে দেবো উপর থেকে, নাড়াচাড়া করে নেব আবারও। দেখুন আমি পরিমাণ মতো এবার চিনি নিয়ে নিয়েছি। যতটা যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। দেখুন আবারও নাড়াচাড়া করে চিনিটা ভালো করে গলিয়ে নেব, যাতে চিনির কোনো কাঁচা গন্ধটা না থাকে। কাঁচা গন্ধটা থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তাই আপনাদের বলবো আস্তে আস্তে লো মিডিয়ামে, মানে আমি তো উনুনে করছি সেই জন্য অল্প পরিমাণে আঁচে আমি এই রেসিপিটা বানিয়ে নিলাম। আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। এত সুন্দর জুসি জুসি ভাব, দেখতে তো সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আমার হয়ে গেছে এই চাটনি রেসিপি একদম কমপ্লিট। সেই জন্য আমি এবার একটা প্লেটে তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর, আপনারাও ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারেন। আপনার বাড়িতে কোনো কুটুম আসলে তাদেরও এই চাটনিটা বানিয়ে দিতে পারেন। 2-3 দিন তো থাকবেই, একদিন বানানো হলে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে কমেন্টে জানাবেন অবশ্যই, আর সকল বন্ধুদেরও শেয়ার করে দিবেন, যাতে সবাই জানতে পারে এই রকম চাটনি খেতে কতটা সুন্দর হয়। অবশ্যই